শ্বশুর বাড়িতে তুই মণিমালা কেমন আছিস? নতুন সংসার, ঘরকন্যা তোর পছন্দ হয়েছে? মাঝে মাঝে বাড়ির জন্যে তোর মন কেমন কেমন করে না, নাকি মাঝে মাঝে করে? জানিস রে, আমরা 4 ভাই আর কলরূপ মুখর বাড়িটি কেমন স্তব্ধ, গুহার মতো শান্ত হয়ে গেছি। এখন কিবার মাখি না সুগন্ধি তেল শীত গ্রীষ্মে। নানান শৌখিন সাবান কেনা উঠে গেছে বহুকাল। চিরুনির দাঁতে আর জড়িয়ে থাকে না কারণ দীর্ঘ চুল। শুধু ড্রেসিং টেবিল তোর, তাকিয়ে থাকে শূন্যে মুখ তুলে। মণিমালা, একবার চলে আয় না বাপের বাড়িতে। যদি 2 বেলা থাকতে না পারিস, অন্তত আমাদের 4 ভাইকে ছুঁয়ে যা। পেছন থেকে এসে পিঠে 4টে কিল মেরে পালা। কি করে পালাবি? তোর পায়ের শব্দ যে আমরা চিনি। বাবা ঠিক ডেকে উঠবে, তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না? জানিস রে, ইদানিং বাবা বড় একা হয়ে গেছে। কে আর বসে গল্প করবে, আঁচড়ে দেবে চুল? কে আর শাসন করবে মনের মতন ভালোবেসে? তোর সে কি কান্না, সে কি কান্না! মনে পড়ে মণিমালা, আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারো খোঁট বেঁধে। এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ। নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস? ভেবেছিস এই ক্লীব নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক, বিথুক। এ বাড়ির জন্যে তোর মন কেমন কেমন করলে যেন একদিন আসিস। পরের ঘরের বউ পথ চিনে কিংবা পথ ভুল করে কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে, সুখ কেমন ফোটাচ্ছে, আমরা দেখতে চাই। এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে। আমাদের বাড়ি বড় স্তব্ধ, গুহার মতো শান্ত হয়ে গেছে। কে আর গানের চর্চা, কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া?